নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন ওই 9টার মতন বাজে। আজকে আমাদের ব্রেকফাস্টে দেখুন কি রান্না হয়েছে। গরম গরম লুচি, গরম গরম বেগুন ভাজা আর গরম গরম পায়েস। সবই জামাইয়ের আদরে মা রান্না করেছে সকাল সকাল। খেতে দারুণ লাগবে বলুন। চলুন এবার ঝটপট খেয়ে নিই। এই শীতের সকালে এরকম ব্রেকফাস্ট পেলে তো সকালটা একদম জমে গিয়েছে। এখন 11টার মতন বাজে। আমাদের বাড়ির সামনে একটা কাকু ভ্যানে গাছ বিক্রি করছে। দেখুন অনেক রকম চারা আছে ফুলের গাছে। আমার মাও নিল কয়টা গাছ। কি সুন্দর লাগছে না? প্রচুর ফুলের ভ্যারাইটি। একটা ছোট্ট মতন ভ্যানে নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। দেখুন এই যে মা কিছু গাছ নিচ্ছে, ফুলের গাছ না, চারা, ফুলের চারা নিচ্ছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে, কি দারুণ লাগছে, একদম সবুজের লাল ফুটে উঠেছে বলুন। আর এইখানে দেখুন ছোট্ট মতন একটা কমলা লেবু, না দুটো কমলা লেবু হয়েছে, দেখছেন? ছোট্ট মতন একটা চারাতে কি সুন্দর ফুল ফুটে আছে, লেবু হয়েছে। এই যে ফুল গাছ নেওয়া হয়ে গিয়েছে, চলুন এবার রান্না বসাবো। আজকে মাটন রান্না হবে। আমি ভাবলাম আমি রান্না করব, তাই আসলাম তাড়াতাড়ি করে, কিন্তু আমার ছেলে যা অত্যাচার করছে, মা বলছে আমি পারবো না সামলাতে, তুই বাচ্চা সামলা, আমি রান্না করে দিচ্ছি। তাই মা এখন পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে মাংসর জন্য। এবার একটু পেঁয়াজগুলোতে হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবে। রসুনগুলোকে হামুতে থেতো করে রেখেছিল, তো ওগুলো দিয়ে দিচ্ছে মা পেঁয়াজের মধ্যে, আর ভেজে নেবে একসাথে এবার পেঁয়াজ আর রসুনটাকে। এবার মশলাটাতে কিছু ঘষে রাখা আদা দিয়ে দিল মা। বাস এবার এটাকে একটু ভালো মতন কষাতে হবে, ভাজতে হবে সুন্দর করে। তারপরে মাংস দিয়ে দিবে কিছু মশলাপাতি দেওয়ার পর। এবার এই মশলাটার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো মতন কষাবে। এবার মশলাগুলোকে একটু ভালো মতন ভেজে নিচ্ছে মিক্স করে করে। তারপরে মাংসগুলো দিয়ে দিল। ভালো মতন করে মাংসটাকে কষাতে হবে, যত কষাবেন অত স্বাদ আসবে বলুন। আমার তো এই কষানো মাংস খেতে দারুণ লাগে। আমার বর জানেন খাসির মাংস খেতে খুবই ভালোবাসে, আর খাসির যে চর্বিগুলো হয় ওগুলো কষানোর সময় খাইতে খুব ভালোবাসে। আমার যে শাশুড়ি আছে, উনি যখন খাসির মাংস রান্না করেন তখন আমাকে আর আমার বরকে একটা বাটিতে ভর্তি করে যতগুলা মাংস আর মাংসর তেল আছে একসাথে, মানে তেলগুলো ওগুলো দিয়ে দেয়, যে ওগুলো কষা কষা খেয়ে ফেল তোরা। গরম গরম খেতে দারুণ লাগে বলুন। আমার যখন বর আসে আর আমি শ্বশুর বাড়িতে যাই, তখন আমার শাশুড়ি মা না আমাকে বেশি কাজ করতে দেয় না জানেন। শাশুড়ি মা বলে তোর বর এতদিন পর আসে, তুই বরের সাথে থাক, একটু বস, কথা বল, আমি রান্না করে দিচ্ছি। কিন্তু এখন তো আর ওগুলো পসিবল না, এখন বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চাকেই সামলাতে দুজন লাগে।
আমার ছেলেটা এত দুরন্ত হয়েছে, ওকে সামলাতে বললে সবাই বলে না না আমি কাজ করে দিচ্ছি, তুই সামলা। আমাকেই সামলাতে হয় জানেন। 1 মিনিট শান্তিতে চুপ করে বসতে দেয় না। এত দুরন্ত হয়েছে, এখনও হাঁটা শিখেনি, হামাগুড়ি দিয়েই মানে ও এত দুরন্ত হয়ে গেছে। যখন হাঁটা শিখবে জানি না আমার কি অবস্থা করবে। আচ্ছা যাই হোক, মাংসটাকে কিন্তু সুন্দরভাবে কষায় নিয়েছে মা, বলুন। জানেন আমার বিয়ের আগে মা অত মাংস রান্না করতো না, বেশিরভাগ সময় আমিই করতাম। কিন্তু আমার বিয়ের পর যখন থেকে জামাই বাড়িতে আসা শুরু হয়েছে, আমার মা রান্না করা শুরু করেছে। আর এত টেস্টি বানায় আমার মা, এখন আমি ভাবি আগে কেন বানাইতো না। কি সুন্দর রঙটা এসেছে, পুরো ঘরটা গন্ধতে মোমো করছিল, মাংসর গন্ধতে জানেন। এই গন্ধতেই খিদা পেয়ে যাচ্ছিল, এত সুন্দর গন্ধ করছিল সারা ঘরটা। দিয়েছে বড় বড় করে আলু কেটে, আর রসুন, গোটা রসুন তো দিতেই হবে। আমাদের বাড়িতে সবাই গোটা রসুন আর মাংসর এই আলু খেতে খুবই ভালোবাসে, তাই ওটা একটু বেশি করেই দেওয়া হয়। এবার এটাকে ঢেকে ঢেকে মা কষাবে। দেখুন সুন্দর কষানো হয়ে গিয়েছে। মা এখানে কিছু পিস আমাকে দিচ্ছিল খাওয়ার জন্য, আর জামাইকেও দিচ্ছিল যে খেয়ে দেখো বাবু কেমন হয়েছে বলো আমাকে। আর ওদিক থেকে দেখুন তেল বের করে দিল। আমি যখন ভিডিও করছিলাম না তখন মা কিছুটা তেল উঠায় রেখেছিল। এখন ঝোলের জন্য জল দিয়ে দিবে মাংসতে। তার আগে একটু কষায় নিচ্ছে, একটু একটু জল দিয়ে দিয়ে। মা বললো এবার প্রেশার কুকারে বাস বয়েল করে দিবে। এই যে বয়েল করে দিয়েছে প্রেশার কুকারে, দেখুন কি সুন্দর রঙটা এসেছে। খেতেও দারুণ হয়েছিল, পুরা গরম ধোয়াতে মানে ক্যামেরাতে লাগছিল। এই দেখুন এবার কি সুন্দর রঙটা এসেছে না, পুরো তেলগুলো উপরে ভাসছে। দাঁড়ান আমার বরকে দিয়ে দিই খেতে। ওর জন্যই আজকে বেশি করে মাংস আনা হয়েছে, তাই ওকে আগে দিচ্ছি, তারপরে আমি খাবো। এখন আমি ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো। এই যে আমার বরের থালা, মানে আজকে জামাইয়ের থালা। বেশি কিছু রান্না করেনি, শুধু বেগুন ভাজা, একটু স্যালাড আর মাংস। আমার বর না মাংস হলে আর অন্য কিছু ডাল সবজি এগুলো খেতে চায় না, তাই বেশি করেনি মা। চলুন এবারও খাক, আমি ছেলেকে খাইয়ে দিব এবার। ওকে খাওয়ানোর পর আমি খাবো। এখন সন্ধ্যার 6টা মতন বাজে। আমরা নিয়েছি 2 কাপ চা, 2টো ঠেকুয়া আর আমার ছেলের জন্য স্যারেলেক। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।